ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের এই ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা। তারক সাহা বলে এক ব্যক্তি, তিনি এই আত্মহত্যা করেছেন বলেই জানতে পারা যাচ্ছে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না বলে জানতে পারা যাচ্ছে এবং নাম না থাকাতেই মূলত আতঙ্কে ছিলেন এই ব্যক্তি। বহরমপুরে আত্মহত্যার ঘটনা। 52 বছরের তারক সাহা নামের এক ব্যক্তি, তিনি এই আত্মহত্যা করেছেন বলে জানতে পারা যাচ্ছে। মুর্শিদাবাদের বহরমপুরের এই ঘটনা। একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করার যে ঘটনা, যে অভিযোগ সামনে আসছে ইতিমধ্যে, এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে এলাকাবাসীর তরফ থেকেই মূলত এই দাবি করা হচ্ছে যে এই ব্যক্তি অর্থাৎ এই তারক সাহা নামের এই ব্যক্তি, তার নাম ভোটার তালিকায় ছিল না। অর্থাৎ 2002 সালের যে ভোটার তালিকার উপর নির্ভর করে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, আপনারা জানেন যে প্রক্রিয়া চলছে, সেই 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না এই ব্যক্তির, এমনটাই জানতে পারা যাচ্ছে এলাকাবাসীদের তরফ থেকে, এবং সেই কারণেই এই আত্মহত্যার ঘটনা বলে জানতে পারা যাচ্ছে। এসআইআর আতঙ্কেই মূলত এই ঘটনা। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের এই ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা। তারক সাহা নামে এক ব্যক্তি এই আত্মহত্যা করেছে বলে জানতে পারা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, কল্যাণ চন্দ্র রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, ঠিক কি অভিযোগ জানতে পারা যাচ্ছে? এলাকাবাসীরা কি জানাচ্ছেন, কি বক্তব্য তাদের, কি কারণে এই আত্মহত্যার ঘটনা? এবার দেখো, খোদ বহরমপুর শহরে আত্মহত্যা করলো এক ব্যক্তি। 52 বছর বয়স, তারক সাহা তার নাম। চানাচুর মুড়ি বিক্রেতা এই তারক সাহা 2002 সালে ভোটার তালিকায় নাম নেই বলে জানা যাচ্ছে, এবং এলাকার বাসীরা যেটা জানাচ্ছেন যে গতকাল রাত্রি থেকে এই তারক প্রচন্ড ভেঙে পড়েছিল। তার নাম নেই, কোথায় থাকবে, তাকে কোথায় পাঠানো হবে, তার নাম নেই, সে কি করবে, যার ফলে সে চিন্তাগ্রস্ত হয়ে আজকে দুপুর বেলার দিকে যখন বাড়িতে কেউ ছিল না, সেই সময় সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপরে কিন্তু যারা এলাকার মানুষ, তারা বিষয়টা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। পরিবারের লোকেরা জানাচ্ছে যে তারক সাহা তার পরিবারের যে 2002 সালের যে কার্ড, অর্থাৎ যে 2002 সালের যে ভোটার তালিকা, সেই তালিকায় নাম নেই বলেই সে কিন্তু ভেঙে পড়েছিল, এবং সে কারণেই সে আত্মহত্যা। ঘটনাস্থলে গেছেন বহরমপুর পুরসভার ওয়ার্ডের 24 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন, সেই কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তী, তিনিও জানিয়েছেন যে এরকম ভাবে একজন ব্যক্তি সে আত্মহত্যা করে বসল, এবং এছাড়া আতঙ্কে সে আত্মহত্যা করেছে বলে এলাকার মানুষের দাবি। এটা শুধু তিনি বলছেন না, তিনি তৃণমূলের কাউন্সিলর বলে তিনি বলছেন, এলাকার মানুষ বলছেন। পাশাপাশি এলাকার মানুষেরও একই দাবি যে তাদেরও অনেকের 2002 সালের তাদের ভোটার তালিকার নাম নেই, সুতরাং তারা কোথায় যাবেন এই চিন্তা করছেন। পাশাপাশি বিভিন্ন যে প্রচার চলছে, তুমি জানোই যারা এলাকাটা গান্ধী কলোনি বস্তি এলাকা, সুতরাং বস্তির মানুষ, যারা নিরক্ষর মানুষ, যারা এই ভোটার তালিকা বা এসআইআর নিয়ে তাদের কোনো ধারণা নেই, তারা যেখানে যা শুনছে সেই নিয়েই তারা আতঙ্কে থাকছেন, এবং তারই ফলশ্রুতি তারক সাহাকে আজকে জীবন দিতে হলো। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বহরমপুর মর্গে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবার হাতে তুলে দেওয়া হবে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেছে? এখনো পর্যন্ত কিছুক্ষণ এই ঘটনা, এখনো পর্যন্ত তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা চেষ্টা করবো পরবর্তীকালে বিজেপির যিনি জেলা সভাপতি বা বিজেপির যারা কর্মকর্তা রয়েছে তাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য। সোনালী, ধন্যবাদ তোমায় কল্যাণ।